আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বলেছেন, শিগগিরই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 4 লেনে উন্নীত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সড়কের উভয় দিকে 1 কিলোমিটারের মধ্যে গতিরোধক স্থাপনের কাজ শুরু হবে। গতকাল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়ায় দুর্ঘটনার স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। অবৈধ যানবাহনের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে ফারুক আজম বলেন, তাদের ব্যাপারে কোনো ছাড় নেই। লবণবাহী ট্রাকগুলো যথাযথ নিয়ম ও সতর্কতা অবলম্বন করে লবণ পরিবহন করছে কিনা সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হাইওয়ে পুলিশকে সবসময় সতর্ক থাকতে হবে। তিনি দুর্ঘটনায় নিহতদের জন্য শোক ও পরিবারগুলোর জন্য সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 5 লাখ ও আহতদের পরিবারকে 3 লাখ টাকা করে আর্থিক অনুদানের ঘোষণা দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী। উল্লেখ্য, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে গত 3 দিনে পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় 15 জন নিহত ও 19 জন আহত হয়েছেন। কক্সবাজার সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়া 12 লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য 17,000 মেট্রিক টন খাদ্য সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল এই খাদ্য সহায়তা চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। 2 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, রোহিঙ্গা শরণার্থীদের জন্য 17,000 মেট্রিক টন খাদ্য সহায়তা ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত এই খাদ্য বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে 10 লাখের বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তার অংশ হিসেবে সরবরাহ করা হবে। দূতাবাস আরও জানায়, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অবদান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। বাঁচলে সাগর বাঁচবে দেশ এ স্লোগানকে সামনে রেখে উখিয়া সমুদ্র সৈকতে বিচ ক্লিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার সোনারপাড়া সৈকতে সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। সাগরকে দূষণমুক্ত রাখতে সৈকতের প্লাস্টিক সহ অপচনশীল দ্রব্যাদি অপসারণ করার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বিচ ক্লিনিং প্রোগ্রামে স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। টেকনাফ উপজেলায় চলতি মৌসুমে বিভিন্ন জাতের কলার বাম্পার ফলন হয়েছে। বাজারে কলার ব্যাপক চাহিদা ও দাম থাকায় কলা চাষিদের মুখে হাসি ফুটেছে। স্থানীয় কয়েকজন কলা চাষি জানান, উপজেলা কৃষি অধিদপ্তরের সার্বিক সহযোগিতা ও পরামর্শে অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে প্রচুর উন্নত জাতের কলার চাষ হয়েছে। এতে ফলনও ভালো হয়েছে। উপজেলার পাহাড় বেষ্টিত ইউনিয়ন হোয়াইটকং, নীলা ও বাহারছড়া এলাকায় পতিত জমি ও পাহাড়ি ঢালে ব্যাপক কলার চাষ হয়েছে। এতে সবরি কলা, বাংলা কলা, চম্পা কলা সহ বিভিন্ন জাতির কলার বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, চলতি বছরে উপজেলার 40 হেক্টর জমিতে উন্নত জাতের কলার চাষ হয়েছে। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 8 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 43 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে রাত 1টা 55 মিনিটে, চলবে রাত 8টা 32 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 8টা 32 মিনিটে, চলবে রাত 2টা 8 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 2টা 8 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 30 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 30 মিনিটে।